আমার মনে হয় মানে মিষ্টি জাতীয় কিছু বা হচ্ছে ডেজার্ট টাইপের কিছু যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে সব থেকে ইজি হয় যদি কেউ পুডিং বানাতে চায়। তো আজকে সেই ভিডিওটাই দিচ্ছি কীভাবে আপনারা একদম পারফেক্টলি পুডিংটা বানাবেন। প্রথমে হচ্ছে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছিলাম, পানি একদম ব্যবহার করিনি। এরপরে এই তো কিছুক্ষণ চুলা কমিয়ে রাখবেন, মানে চুলার আঁচটা কমিয়ে রাখলে দেখবেন এরকম একটা কালার চলে এসেছে। আর এরকম কালার আসলে আপনি নামিয়ে নেবেন, কারণ এর থেকে গাঢ় কালার করতে গেলে দেখা যাবে যে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটা তিতা ভাব চলে আসবে। তো এই তো এখন হচ্ছে আমরা একটা বাটিতে, স্টিলের বাটিতেই দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন আপনার কাঁচের বাটিতেও করতে পারেন, আবার হচ্ছে বড় কোনো বাটিতেও করতে পারেন। আমরা একটা ছোটো করেই করছিলাম যেহেতু আমরা 2 জন খাবো। তো এই তো এখন বাটির মধ্যে দিয়ে ক্যারামেলটা হচ্ছে চারদিকে একটু ছড়িয়ে দেবো নেড়ে, মানে একটু ঘুরিয়ে দিয়ে বাটিটা। এরপরে হচ্ছে একটু ঠান্ডা করে নিব, মানে একটু সেট হতে দিব আর কি। এরপর আমি হচ্ছে একটি পাত্রে রুম টেম্পারেচারে রাখা 3টি ডিম ফাটিয়ে নিচ্ছি। আর হচ্ছে আগে থেকে হচ্ছে দুধ আর চিনি আমি হচ্ছে মিক্স করে রেখেছিলাম, আর সেটা মিশিয়ে দিব। তার আগেই তো ডিমের মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম যাতে ডিমের গন্ধটা একটু কেটে যায় বা না আসে ডিমের গন্ধটা। এরপর এই তো মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি 500 ml দুধকে 300 ml করেন সেক্ষেত্রে আপনারা 3টি ডিম দিবেন, তাহলে একটু ভালোই হবে। মানে ডিমের পরিমাণটা একটু এরকমই। আর যদি আপনারা ঘন করার পরে 500 ml মানে ঘন দুধটা হয়, সবসময় এরকম হবে যে দুধটা হচ্ছে আপনারা যতটুকু থাকবে তার অর্ধেক করে কমিয়ে আনবেন। ঘন করার পর 500 ml থাকলে আপনারা সেক্ষেত্রে 4টি ডিম ব্যবহার করবেন, এই আর কি, তাহলে ভালো হবে। আর এই তো এরপর আমি হচ্ছে একটি পাত্রে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম, সেখানে ডিম দুধের যে মিশ্রণটা মানে পুডিংয়ের জন্য সেটা বসিয়ে দিলাম। আর এরপর কিছুক্ষণ পরে আমি আবার একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে কীরকম হয়েছে বা আঠাটা ভাব আছে কিনা, প্রপারলি হলো কিনা পুডিংটা, সেই ক্লিপটা কেটে গিয়েছে। আর এই তো দেখেন বের করার পরে যে পুডিংটা কত সুন্দর হয়েছে। আমার সময় লেগেছিল 25 মিনিটের মতো, আর মাঝে মাঝে আপনাদের 30 মিনিটও লাগতে পারে। তো এই তো অনেক মজা হয়েছে, খাচ্ছি। আসলে খুব মজা হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।